ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुभ्ये नमः। তো গুরুদেব এবং অন্যান্য আচার্যবর্গকে প্রণাম জানিয়ে, সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সকালের আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতার ক্লাস আমরা আয়োজন করি এবং আমরা সবাই পার্টিসিপেট করি। আমরা শিখি, আমরা পঠন করি, করে আমরা আমাদের জ্ঞান বর্ধন করার চেষ্টা করি এবং ধীরে ধীরে ছোট ছোট করে আমরা আমাদের জীবনে সেই উপলব্ধিগুলোকে জীবনে সেগুলো আমরা প্রয়োগ করে আমাদের উপলব্ধি বাড়ানোর চেষ্টা করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বিষাদগ্রস্ত বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। যখন অর্জুন কিম কর্তব্য বিমূঢ় বুঝে পাচ্ছিল না কি করবে, তখন ভগবান তার পরম গোপনীয় জ্ঞান তার প্রিয় সখা এবং ভক্ত অর্জুনকে এই জ্ঞান প্রদান করে। এই জ্ঞান চিরকালের জন্য একই। এই জ্ঞানের মধ্যে কোনো পরিবর্তন লাগে না। আজ স্বাধীনতার আমাদের হয়তো 70 বছর হয়ে গেছে বা 75 বছর হয়ে গেছে। তো তখন আমাদের যে কনস্টিটিউশন হ্যাঁ যেটা বানানো হয়েছিল, সেটিতে প্রায় 135 বার পরিবর্তন আনা হয়ে গেছে এই 75 70 মানে 76 77 বছর। 77তম চলছে। কিন্তু কিন্তু ভগবদ গীতা 5000 বছর আগে বলা হয়েছিল এবং সে গীতার বাণী সে একই রকম ভাবে বর্তমানেও প্রযোজ্য, ভবিষ্যতেও প্রযোজ্য হবে, কারণ এগুলো শাশ্বত বাণী। আর ভগবানের মুখ নিঃসৃত বাণী, এগুলো কোনো ভগবান হয়ে অন্য কেউ এগুলো বলেনি, ভগবান স্বয়ং বলেছেন। তাই ভগবদ গীতা এত অথেন্টিকেটেড গ্রন্থ, এত প্রামাণিক গ্রন্থ যে আমাদের কোনো রকম এতে সন্দেহ করা উচিত নয়। ভগবদ গীতা পঠনের আগে আমরা সব সময় এই কথাগুলি মনে রাখবো, কি আমরা যেটা আপনাদের আগের দিনও বললাম, যে ভগবদ গীতা পঠনের আগে আমাদের সব সময় এই সংকল্পটি নিতে হবে যে ভক্তির ভাবেই আমরা গভীর শ্রদ্ধা সহকারে ভগবদ গীতার প্রতিটি অক্ষরকে আমরা সত্য বলে মনে করব। আর কি করব, আমরা পরমেশ্বর পরম ভগবানকে আমরা কৃষ্ণকে আমরা ভগবান বলে মানব। এই দুটো যদি আমাদের মধ্যে তীব্রভাবে না থাকে, তাহলে আমরা ভগবদ গীতার প্রকৃত জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। প্রত্যেক অধ্যায় শুরুর আগে আমরা এই জায়গাটা পড়ে নেব। ভগবদ ভগবদ গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকেই কখনো আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়। এমনকি তাকে মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ গীতা বুঝতে চেষ্টা করেছেন, তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে। এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত। তো এইভাবে আমরা ভগবদ গীতার জ্ঞান আহ, আমরা গ্রহণ করার চেষ্টা করব। যাদের কাছে ভগবদ গীতা যথাযথ আছে তারা মুখবন্ধটি বারবার পঠন করুন। কালকে একজন মাতাজির সঙ্গে কথা হচ্ছিল আমার। তো মাতাজি বললেন তাদের মুখবন্ধ পড়তে ভীষণ ভালো লাগে এবং এটি প্রকৃত অর্থে মুখবন্ধ যদি আপনারা ঠিকভাবে পড়ে ফেলতে পারেন, তাহলে আপনারা ভগবদ গীতার প্রকৃত জ্ঞান সামারি হিসাবে পেয়ে যাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকবার যখনই আপনি পড়বেন, তখনই ভগবদ গীতার মধ্যে আপনি নতুনত্ব পাওয়ার চেষ্টা করবেন বা পাবেন। তাই ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দেওয়া হয়েছিল। যখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধ শুরু হয়, তখন বা তখন সঞ্জয় কে ধৃতরাষ্ট্র এই
জিজ্ঞেস করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছে নিয়ে উপস্থিত হয়ে কি করলো, তার উত্তরে সমস্ত ভগবদ গীতার আমরা জ্ঞান শুনতে পাই, কথোপকথন শুনতে পাই। এই ভগবদ গীতা 700 শ্লোক দ্বারা গঠিত, বা শ্লোক আছে। আর এটি মহাভারতের ভীষ্ম পর্বের 23 নম্বর অধ্যায় থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত এই 18টি অধ্যায় ভগবদ গীতার মধ্যে বর্তমান। আর ভগবদ গীতাকে সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস স্বরূপ বলা হয়। তাই ভগবদ গীতার জ্ঞান অত্যন্ত পুষ্ট, পরিপূর্ণ এবং সমৃদ্ধ। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আমরা অবলম্বন বা উন্মোচন করব, প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ভাবে। কিন্তু প্রতিদিনই আমরা জানবো যে ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি। ঠিক। তো বর্তমানে ভগবদ গীতার আমরা পৃষ্ঠভূমি বোঝার চেষ্টা করছি। এখানে প্রথমে আমরা যে শ্লোকটি আছে, সবাই আমরা একসঙ্গে প্রথম শ্লোকটি আমরা পঠন করব। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে বলবেন। প্রথমে আমি একবার বলে নিচ্ছি, তারপরে আমার বলা শেষ হলে আমি আবার যখন শুরু করব তখন আপনারা সবাই আমার সঙ্গে বলবেন। আনমিউট করে নিন যারা যারা বলতে পারবেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাः মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাः মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সবাইকে তো আনমিউট করে বলতে বললাম, বলার মতো অবস্থায় নেই আপনারা। তো ধর্মক্ষেত্রে এইভাবে সমবেতা যুযুৎসবাः মামকঃ পাণ্ডব পশু কি সঞ্জয়। সঞ্জয়। ওকে। তো এইভাবে আমাদের ভগবদ গীতা শুরু হলো। ভগবদ গীতার প্রথম শ্লোকটি আমরা প্রতিদিনই পড়ব। ঠিক। আর যতক্ষণ না পর্যন্ত মুখস্থ হয়, আর মুখস্থ হলে তো মনের মধ্যে এমনি বাঁচতে থাকবে। হে সঞ্জয়, ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবের পুত্ররা কি করলো? কে জিজ্ঞেস করলো? সঞ্জয় জিজ্ঞেস করলো। সঞ্জয়কে জিজ্ঞেস করলো কে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র আর সঞ্জয় তারা রাজপ্রাসাদে বসে আছে, আর কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার প্রস্তুতি চলছে। তাই সঞ্জয় এবার ব্যাখ্যা করে রাজা ধৃতরাষ্ট্রকে বলছে যে কি করলো। যখন সঞ্জয়কে কোনো কিছু জিজ্ঞেস করা হলো তখন সঞ্জয় কি করলো সেটা এবার সঞ্জয় বলছে। সঞ্জয় বলল এবার রাজা কি করলো, যে হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। দ্রোণাচার্যকে কৌরবদের সেনাপতি। আর তাহলে দুর্যোধন কৌরবদের সেনাপতির ওদের সেনাপতির কাছে গিয়ে কি বলল? বলল যে এটা সংস্কৃত শ্লোক, আমরা যেহেতু কালকে পড়েছি আর বারবার পড়ছি না। দুষ্টা তু পাণ্ডবাণিকম বুঢ়ম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম রাজা বচনম ব্যব্রত। এই যখন আমরা রিভিশন মারবো তখন বেশিরভাগই আমরা এর অর্থটা দিয়ে মারবো। হ্যাঁ, এখন রিভিশন চলছে। তো এবার কি দেখলো? হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছে। মানে দুর্যোধন গিয়ে তার সেনানায়ককে গিয়ে বললেন যে দেখুন, আপনার অত্যন্ত মেধাবী ছাত্র ধৃষ্টদ্যুম্ন, যাকে আপনি শিখিয়েছেন, সে আপনার বিরুদ্ধে সৈন্যসজ্জা সাজিয়েছে। হ্যাঁ। আর বলল এই সেনাদের মধ্যে ভীম আর অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধর ধারী রয়েছেন, যুযুধান, বিরাট, ধ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন। তার মানে এখানে পরিষ্কারভাবে বলছে যে ওই পক্ষে কি কি আছে। আপনাদের কালকে বলেছিলাম না, আমরা যে কোনো জিনিসকে বিশ্লেষণ করতে গেলে সোয়াট অ্যানালাইসিস বলে। সোয়াট, SWOT, সোয়াট অ্যানালাইসিস। SW মানে আমি আমি কারোর সঙ্গে যুদ্ধ করব, তাহলে আমি আর যার সঙ্গে যুদ্ধ করব সেই, তাহলে দুটো পক্ষ হলো। দুটো পক্ষের মধ্যে প্রথমে আমি আমার নিজের শক্তি এবং দুর্বলতা খুঁজে বার করব। হ্যাঁ। আর আর কি খুঁজে বার করব? অন্য পক্ষের, বিপরীত পক্ষেরও শক্তি আর দুর্বলতা, দুটো জিনিস আমি খুঁজে বার করব। এবার ওর দুর্বলতা আমার সেখানে সুযোগ, তাই না? আমাকে সবসময় আমার শক্তি দিয়ে তার দুর্বলতাকে আঘাত করতে হবে। আর আমার
যে দুর্বলতা আছে সেটাকে আমাকে রক্ষা করতে হবে, কারণ না হলে ও আবার সেই শক্তি দিয়ে আমার দুর্বলতার উপরে আঘাত হানবে, তাই না? তো এটাই হচ্ছে যুদ্ধের রণকৌশল, এবং এটা বিজনেসেরও রণকৌশল। কর্পোরেট ওয়ার্ল্ডে যখন পড়ানো হয় বিজনেস ম্যানেজমেন্ট, তখন এই জিনিসগুলোই পড়ানো হয়। তো সোয়াট অ্যানালিসিসে কি বলা হয়? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। অপরচুনিটি মানে সুযোগ, আর থ্রেট মানে বিপদ, ওই দিক থেকে কি বিপদ আসতে পারে, ঠিক? তো এইভাবে অর্জুন তার সোয়াট অ্যানালিসিস করছে, তার যুদ্ধের পরিস্থিতিতে তার সেনানায়ককে তিনি বলছেন যে বিপরীত পক্ষের কি কি শক্ত জায়গা আছে, ওদের কি কি ক্ষমতা আছে সেটা বলছে, ওদের পক্ষে কারা কারা যুদ্ধ লড়ছে, এবং আমাদের দিক থেকে এবার তারপরে ভগবান তারপরে দুর্যোধন তার সেনানায়ককে বলবে তাদের পক্ষ থেকেও কারা যুদ্ধ লড়ছে। তো কারা কারা এখানে যুদ্ধ লড়ছে এদের থেকে, কি নাম, পাণ্ডবদের দিক থেকে, তখন বলছে দৃষ্টকেতু চৈকিতানক কাশীরাজর্ষ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবাস্য নরপুঙ্গবা যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমজাশ্চ বীর্যবান সৌভদ্রৌ দ্রৌপদৌশ্চ দেয়াশ্চ সর্ব এব মহারথাস্কম अस्माकं तु विशिष्टाति तन्निबोधो दिदिच्चमं नायका मम सन्नस्यो संव्यर्थं तान ব্রবীমিতে। তো বললেন সেখানে কারা কারা আছেন: দৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরিক্রমশালী রাজা উত্তমজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ এবং সকল যুদ্ধ, এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, দ্বিজ মানে হচ্ছে যার দ্বিতীয়বার জন্ম হয়, স্পেশালি ব্রাহ্মণদের বলা হয়। তাই ধৃতরাষ্ট্র, তাই দুর্যোধন কাকে বলছে? দ্রোণাচার্যকে বলছে। যেহেতু দ্রোণাচার্য একজন ব্রাহ্মণ ছিল, তাই তাকে আরো সম্মানিত করে তাকে বলছে হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে বিশিষ্ট সেনাপতিগণ সামরিক পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য তাদেরও বলছে। তার মানে প্রথমে বলে দিল ওদের দিকে কারা কারা আছে। এইবার আহ এই পাণ্ডবদের পক্ষে কারা কারা আছে, এবার পাণ্ডবদের এই কৌরবদের পক্ষে কারা কারা আছে তাদের নাম বলবে। তাহলে আমরা জেনে নিলাম পাণ্ডবদের পক্ষে কারা আছে। এইবার এইবার নিজেদের দিকে কারা কারা আছে সেই জিনিসটা এবার বলছে। প্রথমেই বলতে গিয়ে যাদের সম্বন্ধে বলছে তাদের মধ্যে, দেখুন, যখন আমরা কোনো টিমের কথা বলবো তখন ক্যাপ্টেনের নাম আগে বলি না, তারপরে বাকি ভাইস ক্যাপ্টেন, তারপরে বাকিদের নাম বলা হয়। তেমনি ধৃতরাষ্ট্রকে দুর্যোধন যখন গিয়ে দ্রোণাচার্যকে বলছে, তাহলে দ্রোণাচার্য তার সেনাপতি, তাহলে সেনাপতি তখন তাকে উৎসাহিত করার জন্য তার নামই প্রথমের দিকে নিতে হবে। তাই বলছে ভবান ভীমশ্চ কর্ণশ্চ, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতেঞ্জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। তো বললো সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব। কাকে বলছে? দ্রোণাচার্যকে বলছে। কে বলছে? দুর্যোধন বলছে। এবার দুর্যোধন তার সেনাপতিকে উৎসাহিত করার জন্য বললো, এতক্ষণ তাদের পক্ষে কারা কারা আছে বলেছে, এবার বলছে দুর্যোধনদের পক্ষে কারা কারা আছে, বলছে আপনার মতো ব্যক্তিত্ব আছে ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তরের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে জিতেছে। তার মানে এরা সবসময় যুদ্ধে জিতেছে। তারপরে আরো বলছে আরো অনেক যুদ্ধ, শুধু তাই নয়, আরো অনেক যুদ্ধ বিশারদ আছে যারা আমার জন্য প্রাণ ত্যাগ করতে আহ, এসেছে। তাই তা বললে অন্যে চ বহব সুরা মদার্থে তপ্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণ সর্বে যুদ্ধ বিশারদ। তারপর অনেক যোদ্ধা আছে যারা বিভিন্ন অস্ত্র চালনায় পারদর্শী এবং তারা আমার জন্য জীবন উৎসর্গ করতে এসেছে। এই বলে 9 নম্বর পর্যন্ত কি কি বললেন। তারপরে বললেন যে, আরো বললেন যে তাদের সৈন্য, দুর্যোধনদের সৈন্য রক্ষা করছে কে? ভীষ্ম। হ্যাঁ, ভীষ্ম। আর তাদের ক্ষমতা অপরিসীম, অপরিসীম ক্ষমতার দ্বারা তাদের সৈন্য সমূহকে বা সমগ্র বা যে সেনা রচনা হয়েছে, ব্যূহ রচনা হয়েছে, সেটি সে রক্ষা করছে কে? ভীষ্ম। আর পাণ্ডবদের পক্ষে যে রক্ষা করছে সে হচ্ছে ভীম। তাকেও ছোট করলে দেখলে হবে না, সেও শক্তিশালী, কিন্তু তাদের ক্ষমতা সীমিত। ওইদিকে ভীম রক্ষা করলেও ভীমের ক্ষমতা সীমিত, কিন্তু আমাদের দিকে মানে দুর্যোধন বলছে তাদের দিকে ভীষ্ম
রক্ষা করছেন, তাই তাদের ক্ষমতা অপরিসীম। তারপরে বললেন বাকি এবার দেখলেন যে বেশি দ্রোণাচার্যের বেশি প্রশংসা হয়ে যাচ্ছে, আর তাই মানে দক্ষ কূটনীতিক হিসাবে দুর্যোধন কি করলেন, বাকি যারা আছেন তাদেরকেও বলল যে আপনারা সকলে নিজের নিজের জায়গায় উপস্থিত থেকে আপনারা ভীষ্ম পিতামহকে রক্ষা করুন, যাতে সে আমাদের সকলের জন্য একটা যুদ্ধের অবস্থা তৈরি করতে পারে। তাই যদি সেনাপতিকে যদি রক্ষা করা না হয় বা সেনানায়কদেরকে রক্ষা না করা হয়, তাহলে বাকিরা সবাই ঠিক পথে যেতে পারবে না, তাই তাদেরকে রক্ষা করার বেশি দায়িত্ব। এইবার আমরা কালকে পড়েছিলাম, আমরা 11 নম্বর পর্যন্ত পড়েছিলাম তো, হুম, হুম। না 10 পর্যন্ত পড়েছিলাম। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মাভি ভীষ্মামেবাভি রক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। তো বলল যে আপনারা সকলে, বাকিদের সকলকে বলল, আপনারা কৌশলগত অবস্থায় থেকে সৈন্যের ব্যূহের প্রবেশ পথে নিজে নিজে অবস্থা অবলম্বন করুন এবং পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা করুন। কারণ ভীষ্ম, দেখুন, কোনো যুদ্ধ লড়ার সময় যুদ্ধ সৈনিকরা প্রত্যেকে যুদ্ধ লড়ে, কিন্তু তারা নিজ নিজ জায়গায় থেকে যুদ্ধ করে, কিন্তু যখন সেনাপতি দূর থেকে সেই জিনিসটা দেখে দেখে তাদেরকে চালনা করে। তাই ভীষ্ম এবং দ্রোণাচার্য এরা তার গুরুত্বপূর্ণ সেনানায়ক কার, আহ, দুর্যোধনদের। তাই যখন যদি তাদের সেনানায়ক যদি ঠিকভাবে রক্ষিত না হয়, তাহলে যুদ্ধে তাদের বিপদ হতে পারে। তাই তাদেরকে, বাকিদের উচিত কি ভীষ্মকে এবং দ্রোণাচার্যকে রক্ষা করা। তাই বলছে, ভীষ্মের শৌরবীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখলো যে অন্যরা নিজেদের গুরুত্বহীন হয়ে মনে করতে পারে, তাই স্বভাব স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলো বলেছিলেন। এভাবে সে মনে করিয়ে দিলেন ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ, এবং সব দিক থেকে তাই সকলের তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে তিনি যদি একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন কৌশলগত অবস্থান ত্যাগ না করে যান, যার ফলে প্রতিপক্ষ ব্যূহ ভেদ করে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপরে। সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য যাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে নিশ্চিন্ত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল। তখন অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথা বলেননি। সে জানতো যে দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি পরবশ স্নেহা পরবশ ছিলেন, কিন্তু পাশা খেলায় সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। তার মানে দুর্যোধন খুব কনফিডেন্ট ছিলেন যে তারা তাদের পক্ষে যুদ্ধ করবে এবং যুদ্ধে তাদেরকে জিততে সাহায্য ওই করবে। দিক দিয়ে কারণ একটা আছে ঘুরবে এখান দিয়ে ভেতর দিয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আহ জ্ঞানেশ্বরী মাতাজি, ওই ডাক্তার ভেতরে একটা রাস্তা আছে, ওই রাস্তা স্কুল একটা দিয়ে একটা এটা দিয়ে। हरे कृष्णा। ज्ञानेश्वरी, कृष्ण मैं आप, डिसकंटिन्यू करूं। अच्छा करिए, आप कीजिए, कंटिन्यू कीजिए माता जी, कीजिए कंटिन्यू। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे। হরে কৃষ্ণা। তো সরি, ভিতরে একবার
আমি ইয়ে হয়ে গেছিলাম, অন্য এতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এইবার এইবার যুদ্ধের আমাদের একটু অন্যরকম পরিস্থিতি। এবার যুদ্ধটা শুরু হবে। শুরু করতে গেলে আগে কি করা হতো, যুদ্ধ যখন শুরু করা হতো তখন যুদ্ধ শুরু করার আগে একটা আনুষ্ঠানিক ঘোষণা করা হতো। যেমন আমরা প্রোগ্রাম শুরুর আগে আমরা ভগবানকে স্মরণ করি, গুরুদেবকে স্মরণ করি, করে আমরা যে কোনো প্রোগ্রামে প্রবেশ করি, তেমনি যুদ্ধ করার একটা নীতিও আছে যে যুদ্ধের আগে শঙ্খ বাজানো, ভেড়ি বাজানো বা বিভিন্ন দিক থেকে শুরু করে যে এবার যুদ্ধ শুরু হচ্ছে বলে, হ্যাঁ। আর আগে যুদ্ধ যখন হতো তখন যুদ্ধের মধ্যেও নীতি থাকতো যে সূর্যাস্তর পরে আর সূর্য উদয়ের আগে যুদ্ধ হবে না। তো এইভাবে যুদ্ধের নিয়ম মেনে চলা হতো। হুম। তো এবার 12 নম্বর শ্লোকটি আমরা পড়ব। 12 নম্বর শ্লোকটি খটোমটো কিছু সংস্কৃত শব্দ আছে, বিচলিত হবেন না, ভেঙে ভেঙে পড়া যেতে পারে। ঠিক আছে। আর এগুলো সংস্কৃত ভাষা, আমরা হয়তো ঠিকভাবে সবসময় পড়তে পারিনি, তো চিন্তার কিছু নেই। আমরা অর্থ বুঝলেও হবে এবং আমরা যতখানি সম্ভব চেষ্টা করব। ঠিক। তো এবার 12 নম্বর শ্লোকে আছে কে কথাগুলি বলছে, কথাগুলি কিন্তু সঞ্জয়ই বলে যাচ্ছে। কাকে? সেই যে শুরু করেছে সঞ্জয়, বিশ্লেষণ করে এখন ধৃতরাষ্ট্রকে বলে যাচ্ছে। তস্য সঞ্জয় নয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহ নাদং বিনদ্য উচ্চৈ শঙ্খ দদ্মো প্রতাপবান। তো বললেন তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের প্রতি হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে উচ্চস্বরে শঙ্খ বাজালেন। শঙ্খ বাজালেন। দাদমৌ কথার অর্থ হচ্ছে বাজানো, হ্যাঁ। শঙ্খং দাদমৌ প্রতাপবান। তো কে বাজালো এটা? এতক্ষণ কার প্রশংসা করলেন? দুর্যোধন প্রশংসা করলেন ভীষ্ম পিতামহের, হ্যাঁ। দুর্যোধন প্রশংসা করলেন ভীষ্ম পিতামহের, প্রশংসা করলেন। তাই ভীষ্ম প্রশংসা শুনলেন, শুনে তারও কর্তব্য আছে যে তাদের যে রাজা তাকে হর্ষিত করা, তাকে সন্তুষ্ট প্রদান করা। সেই জন্য সে উচ্চ স্বরে সিংহের গর্জনের মতো তার শঙ্খ বাজালেন। তাহলে এই যে আহ দুর্যোধনের সেনাপতি দুজন কে কে? একজন হচ্ছে আমাদের ভীষ্ম পিতামহ, আর আর একজন হচ্ছেন দ্রোণাচার্য, হ্যাঁ। দ্রোণাচার্য। তো এরা দুজন হচ্ছে সেনাপতি। তো প্রথমে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললো, তারপরে ভীষ্ম পিতামহের প্রশংসা করলো, তারপরে ভীষ্ম পিতামহ এবার উত্তরে এইভাবে তিনি তার কৃতজ্ঞতা ব্যক্ত করলেন এবং তার টিমকে উৎসাহিত করার জন্য সে সিংহের গর্জনের মতো করে সে শঙ্খ বাজালেন। ঠিক। এবার যখন একটা শঙ্খ বেজে গেছে, তাহলে প্রথম শঙ্খটা কে বাজালো? ভীষ্ম পিতামহ, হ্যাঁ। আর কেমন গর্জন করে? সিংহের গর্জন করে। এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। তারপরে এবার বাকিরা কি করবে? তাকে অনুসরণ করবে। তাই বলছে তথ শঙ্খাশ্চ ভেষজ পনবানক গোমুখা সহ শৈবাভ্য অন্য অন্যত্ত অন্যত্ত সশব্দস্তু তুমুল ভবৎ। তারপরে কি বললো? তত শঙ্খাশ্চ ভেষজ পনবানক গোমুখা সহসা এব অভ্যহন্যস্ত হন্যস্ত হন্যন্ত সশব্দ তুমুল অভবৎ। তো বলল যে তারপরে এবার প্রথমে তো শঙ্খ বাজিয়ে শুরু করে দিল। তারপরে কি শুরু হলো? শঙ্খ, ভেড়ি, পন পনব, আনক, ঢাক, সিংহাসমূহ হঠাৎ একত্রিতে সমস্ত বাজতে শুরু করলো। যার কাছে যা যা বাজানোর জিনিস ছিল সব বাজিয়ে একটা তুমুল শব্দ সৃষ্টি হলো। হরে কৃষ্ণ। তো সবার মিউট করে দিন স্যার। হ্যাঁ, প্রভু করে দিয়ে সবারটা মিউট করে দিন। ঠিক ঠিক আছে, মিউটিক করে দিই। হরে কৃষ্ণ। তাহলে কি হলো আমাদের? আমরা দেখলাম যে যেই আহ, ভীষ্ম তাদের সেনাপতি সিংহের গর্জনের সঙ্গে শঙ্খ বাজালেন, তারপরে পরেই কি করলো? হঠাৎ, তারপরে হঠাৎ না, ওটার পরেই কি শুরু হলো? শঙ্খ, ভেড়ি, পনব, আনক, ঢাক, সিংহসমূহ এবং হঠাৎ একত্রিতে একত্রিতে সব বেজে উঠলো হলে। আর সব এই সব জিনিস যখন একসঙ্গে বেজে ওঠে তুমুল শব্দের সৃষ্টি হলো। এই পর্যন্ত আহ বলা হলো। এবার কৌরবদের প্রস্তুতি সম্বন্ধে এতদূর পর্যন্ত বলা হলো। এইবার পাণ্ডবদের পরে বলছে
ততোষ্যেত্তৈ হয়েই ততোষ্যেত্তৈ হয়েই যুক্তে মহতি সন্নদে সন্নদে নে স্থিত মাধব পাণ্ডবশ্চ এব দিব্য শঙ্খ পদত্মতু। তো কি বললো, তত সে তৈ হয়ে যুক্তে মহতি সন্নদে সন্নদে নে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদত্মতু। তো বললেন তারপরে শ্বেত ঘোড়া দ্বারা, আপনারা যখন ওই ছবিটা দেখবেন, ছবিতে দেখবেন যে যুদ্ধক্ষেত্রে যে ঘোড়াগুলো আছে সেগুলো সাদা রঙের ঘোড়া, হ্যাঁ। অর্জুনদের রথের যে ঘোড়াগুলো আছে সেই ঘোড়াগুলো সাদা, সেই সাদা ঘোড়া দ্বারা রথটি টানা হচ্ছিল। কার রথ? অর্জুনের রথ। আর সেই রথে কে কে বসে আছেন? ভগবান বসে আছেন সারথি হিসাবে, আর অর্জুন পিছনে পিছনে বসে আছে যোদ্ধা হিসাবে। আর সেই রথে কে বসে থেকে কে কে? অর্জুন, ভগবান এবং অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন। প্রথমে কারা বাজালো? কৌরবরা বাজালো। কৌরবদের কাদের দিয়ে শুরু হলো? হলো ভীষ্ম পিতামহ দিয়ে শুরু হলো। কেমন বাজালেন? সিংহের মতো গর্জন করে বাজালেন। তারপরে এবার সাদা সাদা ঘোড়া দ্বারা টানা রথে এবার ভগবান এবং অর্জুন তাদের নিজ নিজ দিব্য শঙ্খ বাজালেন। কি শঙ্খ বাজালেন? দিব্য। আর ওইখানে শঙ্খটা কেমন শব্দ করেছিল? সিংহের মতো গর্জন করেছিল। আর এখানে কি? দিব্য শঙ্খ। ঠিক। এবার দিব্য শঙ্খের নাম বলছে। পাঞ্চ পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ড দদ্মো মহাশঙ্খম ভীম কর্ম বৃকোদর। তো বললেন এখানে ভগবান যে শঙ্খটি বাজালেন সেটির নাম হচ্ছে পাঞ্চজন্য, আর অর্জুন যেটি বাজালেন তার নাম হচ্ছে দেবদত্ত শঙ্খ। আর ভীম ভীমকর্মা আর অতিভোজী ভীম অত্যন্ত শক্তিশালী কাজ করতে পারত এবং অত্যন্ত বেশি ভোজন করত, তাই অতিভোজী বা বৃকোদর বলা হচ্ছে তাকে। পণ্ড নামক বিশাল শঙ্খ বাজালেন। তাহলে কে কি শঙ্খগুলো বাজালেন? ভগবান বাজালেন পাঞ্চজন্য, আর অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ, আর তারপরে ও ভীম বাজালেন পণ্ড নামক বিশাল শঙ্খ। ঠিক আছে, এইভাবে বিশাল বিশাল শঙ্খ আর বিভিন্ন ধ্বনি উৎপন্ন করলো, করে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছে, হ্যাঁ। তারপরে আরো দুজন আছে, আরো তিনজন আছে পাণ্ডবদের পক্ষে। যুধিষ্ঠির মহারাজ আছেন, তারপরে আছেন আহ নকুল এবং সহদেব, তারা। তো তাহলে এবার তারা কি কি বাজালো সেটাও শুনে নিই আমরা। অনন্ত বিজয়ং শঙ্খ অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। তারপরে এইবার অনন্ত বিজয় রাজা, রাজাকে, রাজা হচ্ছে পাণ্ডবদের রাজাকে ধৃতরাষ্ট্র, এই যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ। তো অনন্ত বিজয় যুধিষ্ঠির মহারাজ কি বাজালেন? অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। সে কি? কুন্তিপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ। আর নকুল ও সহদেব বাজালো সুঘোষ এবং মণিপুষ্পক। এগুলো আপনাদের এমনি জাস্ট জানার জন্য বলে দিচ্ছি। তো এই শঙ্খগুলো বাজালেন কে? সুঘোষ আর মণিপুষ্পক, এই শঙ্খগুলো বাজালেন। তারপরে তারপরে কি আছে? কাশশ্চ পরমেশ ভাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিতা দ্রুপদো দ্রৌপদায়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মু পৃথক পৃথক। তারপরে বিভিন্ন পরম যোদ্ধারা, কাশশ্চ, শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী, যারা সব সময় যুদ্ধে অপরাজিত থাকে তারা, ধ্রুপদ, তারপরে দ্রৌপদীর পুত্রগণ, তারপরে সৌভদ্রের মহাবাহু পুত্র, সব নিজের নিজের শঙ্খ বাজালো, হ্যাঁ। তো কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ।
হে মহারাজ তখন, কে বলছে এই কথাটি? সঞ্জয় যেহেতু বলছে, হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, ধ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার বলবান পুত্র এবং অন্য সকলে নিজ নিজ শঙ্খ বাজালেন। তার মানে এই যে এখন যাদের নাম বলা হলো, এরা কিন্তু সবাই পাণ্ডবদের পক্ষে। হ্যাঁ, এতক্ষণ আমরা প্রথমে পাণ্ডবদের পক্ষে কারা যুদ্ধ করতে এসছে তাদের নাম বলা হলো, তারপরে দ্রোণাচার্য, তারপরে ভীষ্মদেব তাদের প্রশংসা করলেন, দুর্যোধন, তারপরে ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে তার রিপ্লাই করলো হর্ষিত হয়ে সিংহের মতো গর্জন করে। তারপরে বাকিরা সবাই ঢাক, ঢোল, প্রণব, তারপরে সিঙ্গা, সব কিছু বাজাতে শুরু করলো, তুমুল হট্টগোল শুরু হলো। তারপরে সাদা ঘোড়ার রথে চেপে ভগবান এবং অর্জুন আসলেন এবং তারা তাদের নিজের নিজের দিব্য শঙ্খ বাজালেন। ভগবান বাজালেন পাঞ্চজঙ্গ জন্য, আর অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, আর পৌণ্ড্র নামক বিশাল শঙ্খ বাজালেন অতিকায় ভীম, যে অত্যন্ত আহার করতে এবং অত্যন্ত শক্তিশালী ভীম বাজালেন। তারপরে তারপরে অনন্ত বিজয় রাজা, মানে হচ্ছে কুন্তিপুত্র, যে মহারাজ যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ। সুঘোষ ও মণিপুষ্পক বাজালো নকুল ও সহদেব। এবং তারপরে আরো যে সাত্যকী, দ্রৌপদীর পুত্রগণ, তারপরে বিভিন্ন যোদ্ধারা যারা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, এরা প্রত্যেকে নিজে নিজে শঙ্খ বাজালেন। কারণ সবসময় যে যুদ্ধে যারা যারা উপস্থিত থাকে তারা সবসময় নিজেদের উপস্থিতি জানানোর জন্য সুযোগ পেলে সেগুলোকে কাজে লাগিয়ে দেয়। আর সঞ্জয় সেই সুযোগে এই কথাগুলো ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে অপরপক্ষে যারা যোদ্ধা আছে তারা কিন্তু কেউই দুর্বল নয়, যাতে সে মানসিকভাবে প্রস্তুত থাকে যে যুদ্ধের পরিণাম কিন্তু তাদের বিপক্ষেও যেতে পারে। এই কথাগুলি সঞ্জয় কাকে বোঝানোর চেষ্টা করছে? ধৃতরাষ্ট্রকে, যে মহলে বসে এই কথাগুলো জিজ্ঞেস করেছিল এবং যার দ্বারা আমরা শ্রবণ করার সুযোগটা পাচ্ছি। এবার তারপরে 19 নম্বর শ্লোকে আমরা কি দেখলাম? দেখছি যে সঘোষোধার্ত রাষ্ট্রাণাং হৃদয়ানি বাদরায়াত নভশ্চ পৃথিবীশ্চৈব তুমুলঃ অভ্যনুনাদয়ন অভ্য তুমুল অভ্যনুনাদয়ন অনুনদন। তো কি হলো এখানে? সঘোষোধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বাদরায়াত নভশ্চ পৃথিবীশ্চৈব তুমুল অভ্যনুনাদয়ন। তো বিভিন্ন শঙ্খ বাজলো, আর শঙ্খ নিদানে সেই শব্দ ছিল প্রচণ্ড, আকাশ এবং পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রগণ এর হৃদয় বিদীর্ণ হলো। এরা যখন শব্দ উচ্চারণ করলো তখন ওদের হৃদয় বিদীর্ণ হলো, মানে একদম হৃদয় কাঁপিয়ে দিল। পৃথিবীও কাঁপলো। তো ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয়ে কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার কোনো উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হচ্ছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো, এবং সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস এবং শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদে অবিচলিত থাকেন। তার মানে এখানে এই বিশ্লেষণে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হলো যে যারা ভগবানের শরণাগতি লাভ করেছে, যারা ভগবানের আহ অধীনে আছেন, তারা কখনো বিচলিত হন না। কারণ তারা জানে আমার সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব আছে যে আমাদেরকে সর্ব অবস্থায় রক্ষা করবেন। তাই তাদের হৃদয় বিদীর্ণ হওয়া বা তাদের বিচলিত হওয়ার মতো কোনো ঘটনা এখানে পরিলক্ষিত হয়নি। কিন্তু অপরপক্ষে দুর্যোধনদের তাদের মানে ভিতরটা কেঁপে উঠেছিল, পৃথিবী যেমন কেঁপেছে ভিতরটা তাদের কেঁপে উঠেছিল। কিসে? ভয়ে। এবার অর্জুন যে রথে আসছে, বা অর্জুন এবং ভগবান যে রথে আছে সেই রথের কিছুটা বর্ণনা দেওয়া হয়েছে।
এবার বলছে, অথ ব্যবস্থিতান দিষ্টা ধার্তরাষ্ট্রাং কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তথা বাক্যম মিদামাহ মহীপতে। সেই সময়তে পাণ্ডুপুত্র অর্জুন, যে তাদের অর্জুনের যে রথটি ছিল, সেই রথটি কি অঙ্কিত ছিল? হনুমান। তাদের যে ধ্বজা ছিল, যে উপরে যে পতাকাটা উঠছিল, সেই পতাকাতে ধ্বজা শোভিত ছিল। এই ধ্বজাতে কি ছিল? ও হনুমানের চিত্র শোভিত ছিল। কেন হনুমানের চিত্র ছিল? হনুমান ভগবানের পরম ভক্ত, আর হনুমান তার শক্তি দ্বারা ভগবানকে সব সময় ভগবানের সেবা করতে চায়। তাই অর্জুন প্রতীক রূপে, আসলে ভগবান শ্রীকৃষ্ণ এবং রামের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে বর্তমান আছে, তাই হনুমানও সেই আহ সাংকেতিক রূপে সেই রথে বর্তমান আছে, যে তার ভিতরের শক্তি দিয়ে সে তার সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য। তাই হনুমানের অঙ্কিত ধ্বজা, যেটি একটি তাদের জয় সূচকের একটি সংকেত অবশ্যই। তো সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জার বিন্যস্ত বিন্যস্ত দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এইবার অর্জুন ভগবানকে কিছু বললেন। কি বললেন সেটা আমরা পরের শ্লোকে দেখব। এবার এতক্ষণ পর্যন্ত যে হলো, অর্জুনের ঘোড়াটা কেমন? ঘোড়াগুলোর রং ছিল সাদা। আর অর্জুনের রথটি কে দিয়েছিলেন? অর্জুনের রথ ইন্দ্রদেবের দেওয়া, নাকি না অগ্নিদেব দিয়েছিলেন? অর্জুনের রথটি স্পেশাল, বিশেষ ধরনের রথ। অর্জুনের এই যে যুদ্ধ জেতার জন্য কিছু কিছু সংকেত আমরা আহ, সংগ্রহ করব যখন সমগ্র চ্যাপ্টারের এই যুদ্ধের প্রস্তুতির জিনিসগুলো দেখব। সেখানে দেখব যে বিজয় সূচক চিহ্ন হিসাবে রাম রাবণের যুদ্ধের সময় হনুমান রামচন্দ্রকে সহায়তা করেছিলেন, রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখানে অর্জুনকে সহায়তা করার জন্য রথে রামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত। স্বয়ং কৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র। সেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন। সেখানে তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী লক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো ভয়ে ভীত হবার কোনো কারণ ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। হ্যাঁ, এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন, এবং তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতি নিশ্চয় জয়ের ইঙ্গিত গ্রহণ করে। তো ভগবানের ভগবান যাদের সঙ্গে আছে তাদের চিন্তার কিছু নেই। একটা বাচ্চা ছেলে যখন বাবার সঙ্গে থাকে, তখন সে যতই বিষম পরিস্থিতি হয়, বাচ্চাটার কিছু যায় আসে না। সে প্রত্যেকটা ঘটনাগুলো সে এনজয় করে, হ্যাঁ, উপভোগ করে। আর তার মাথায় কি থাকে, যে বাবা তো আছে, চিন্তা কিসের, তাই না? তো তেমনই অর্জুন যুদ্ধক্ষেত্রে এসেছে, কিন্তু তার মনের মধ্যে সে নিজের ক্ষমতা বলেই যুদ্ধ করবে, কিন্তু তার সঙ্গে তার মনের মধ্যে একটা মানে আশ্বস্ত হওয়ার জায়গা আছে বা বিশ্বাসের জায়গা আছে, যে তাদের সঙ্গে স্বয়ং ভগবান আছে। দেখুন, শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান অর্জুন বা তাদের পাণ্ডবরা মানত তাকে স্বয়ং ভগবান ভেবে, কিন্তু বাকিরা যারা দুর্যোধন বা অন্যান্য যারা যোদ্ধা আছে, তারা শ্রীকৃষ্ণকে ভগবান না ভেবে তারা একজন একজন হ্যাঁ, বিশেষ ব্যক্তিত্ব বা অধিক ক্ষমতাশালী একজন রাজা, বা বসুদেবের পুত্র হিসাবে, দ্বারকার রাজা হিসাবে এইভাবেই দেখতো। ঠিক আছে, তাকে যে পরম পুরুষোত্তম ভগবান হিসাবে দুর্যোধনরা কখনোই ভগবানকে দেখেনি, বা তাদের দেখার সেই শক্তি ছিল না, কারণ তাদের মধ্যে বিশ্বাস নেই। তাই ভগবানকে যতক্ষণ না পর্যন্ত আমরা গভীর বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধাবনত ভাবে ভগবানকে যতক্ষণ না পর্যন্ত পরমেশ্বর ভগবান ভাবে জানবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই পরম জ্ঞান বা তার সহায়তা উপলব্ধি করতে পারবো না। এবার অর্জুন ভগবানকে কি বলছেন? অর্জুন বলছেন যে, অর্জুন কি করলো, স্বর নিক্ষেপ মানে তীর নিক্ষেপ করবে, এরকম একটা প্রস্তুতি তো
কি হলো, যুদ্ধ করার জন্য আগে কে কার দিকে আছে জেনে নিল, নিয়ে তারপরে কি বলা হলো, এবার কে শঙ্খ, কি শঙ্খ বাজানো বলা হলো, তারপরে দুর্যোধনদের পক্ষে পাণ্ডবদের পক্ষে কারা কারা কি শঙ্খ বাজালো, এতদূর পর্যন্ত যুদ্ধের বর্ণনা হয়ে গেল। এবার সাদা ঘোড়া দ্বারা টানা রথে বসে আছে, তাতে হনুমানের আহ শঙ্কিত আছে, কি ধ্বজাতে চিহ্ন শঙ্কিত আছে। তো এগুলো সব শুভ লক্ষণ, বিজয়ের লক্ষণ, কাদের জন্য? পাণ্ডবদের জন্য। তো এইবার এইবার নেক্সট পর্যায়ে চলে যাচ্ছে, এবার অর্জুন ভগবানকে কিছু কথা বলছে। কি কথা বলছে এবার শুনুন। সেনার উভয়ের মধ্যে রথং স্থাপয় মেয়াচ্যুত যাবদেতান্নিরীক্ষ্যা হয়ং যুদ্ধ কামান অবস্থিতান কর্ময়া সহ যুদ্ধাভ্যস্মিন যুদ্ধাভ্যম অস্মিন রণ মুদ্যতে রণসমুদ্যুতে সেনায়োর্ভয়োর্मध्ये रथं स्थापयमेऽच्युत अर्जुन उवाच सेनायोर्भयोर्मध्ये रथं स्थापयमेऽच्युत जावदे तन्निरीक्षेह अहं युद्धकामानवस्थितां कर्मया सह যুদ্ধাভ্যম অস্মিন রণ সমুদ্যুতে। তো অর্জুন বললেন যে হে অচ্যুত, অচ্যুত মানে হচ্ছে চ্যুত হয় না, যে যে তার নিজের জায়গা থেকে কখনো সরে না, যে যে সে যদি কোনো কিছু বলে সেই কথার পরে তীব্রভাবে দৃঢ়ভাবে সেই জায়গাতে দাঁড়িয়ে থাকে, যারা যাদের যাদের অত্যন্ত কমিটমেন্ট, কমিটমেন্ট মানে হচ্ছে যারা কোনো প্রতিশ্রুতি দিলে ভাঙে না, তা সেই রকম ব্যক্তিকে বলা হয় অচ্যুত, যারা নিজের অবস্থান থেকে সামান্য সরতে জানে না বা চান না, একদম দৃঢ় সংকল্পের সঙ্গে সেখানে তারা সঠিকভাবে দাঁড়িয়ে থাকেন। তাই ভগবানকে অচ্যুত বলা হয়েছে, কারণ ভগবান কখনো নিজের অবস্থান থেকে সরেন না। তাই হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সেনাদের মাঝখানে আমার রথ স্থাপন করো। সেনার উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত, হে অচ্যুত, আপনি সেনার মানে দুই সেনার মাঝখানে রথটিকে নিয়ে চলুন। আমি আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে, যুদ্ধ কামান অবস্থিতান, যুদ্ধ করার মানুষে কারা কারা এখানে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে দেখতে চাই। এই মহাসংগ্রামে এই যে যুদ্ধ করতে হবে, কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে সেটি আমি দেখতে চাই। কে বলল? অর্জুন বলল। কাকে বলল? ভগবানকে বলল। কি বলল? যে আপনি রথ দুটো সেনার মাঝখানে নিয়ে চলুন, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত আছে, তাই না? তার মানে আমরা যখন কোনো কাজ করব আমাদের জানতে হবে আমাদের কি রিসোর্সেস আছে, আমাদের কাছে কি জিনিস জিনিসপত্র আছে যার দ্বারা কাজটি করব, আর কাদের সঙ্গে এই কাজটি করতে হবে সেটাও দেখতে হবে। তো তাই অর্জুন তার প্রথমে রিসোর্সেস সম্বন্ধে বলা হলো, এবার দেখতে যাচ্ছে যে কারা তাদের সামনে দাঁড়িয়ে আছে। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত ছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, যেহেতু সে যেহেতু তা করতে সে কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তার পরম পদ থেকে তিনি চ্যুত হননি। সকল অবস্থাতে তিনি পরমেশ্বর ভগবান এবং ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর, অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবান তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। মানে আপনাদের জানতে হবে ভগবানও তার ভক্তের সেবা করার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে। শুনতে কেমন লাগছে না? যে সবাই যেমন ভক্তকে সবাই যেমন সবাই যেমন এক মিনিট। সবাই যেমন আহ নিজের কমিটমেন্ট থেকে সরে না, তেমনি কি বলছে ভগবানের, এখানে ভগবান সম্বন্ধে বলছে যে ভগবান
তার ভক্তদের কখনো সেবা করতে বাদ দেয় না, মানে খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। একটা শ্লোক আমরা পড়বো, সেখানে ভগবান নিজে বলবে, যে আমাকে যেভাবে চায় আমি তার কাছে সেইভাবে উপলব্ধ হই। তো শ্লোকটি এমনটি আছে, যে যথা মাম প্রপদ্যন্তে তংস তথাইব ভজাম্যহম। মানে যে ভগবানকে যেভাবে ভজনা করবে, ভগবানও তার কাছে ততখানি ততখানি বাঁকিয়ে, কেউ যদি ভগবানের কাছে সম্পূর্ণ শুয়ে যদি ভগবানের কাছে মানে মন নত জানু করে ভগবানের কাছে সমর্পিত হয়ে যায়, ভগবানও তার কাছে উল্টো ওইভাবেই সমর্পিত হন। তার মানে ভগবান কে যদি ভক্তরা যেভাবে ভগবানের সেবা করে, ভগবানও তার ভক্তদের বিভিন্ন রূপে একই রকম ভাবে সেবা করে। তাই বলছে, অবস্থাতে পরমেশ্বর ভগবান ইন্দ্রিয় অধীশ্বর, ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর এবং অপ্রাকৃত। সর্ব অবস্থাতেই ভগবানের সেবায় উন্মুখ থাকে। তেমনি ভগবান তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। মানে ভগবান তার ভক্তদের সেবা করার জন্য সুযোগের অন্বেষণ করেন। আমরা যখন ভগবদ গীতা পড়বো, আরো ভিতরে পড়বো, না ভাগবতের মধ্যে এক জায়গায় যাবো, ভগবান কি বলছেন, অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ। বলছে সুত গোস্বামী সুত গোস্বামী যখন ব্যাখ্যা করছেন, তখন বলছেন যে ভগবান একবার নিজে বলছেন, অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের পরাধীন, আমি অস্বতন্ত্র, আমি ভক্তের পরাধীন, আমি অস্বতন্ত্র। হে ব্রাহ্মণগণ, তুমি জানো যে আমি অস্বতন্ত্র, আমি ভক্তের পর সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্তা জনপ্রিয়। বলছে যাদের যাদের হৃদয় শুদ্ধ, তাদের ভক্ত কি, তাদের এমনকি তাদের ভক্তের ভক্ত আমার কাছে অত্যন্ত প্রিয়। তার মানে দাদুর কাছে ছেলে তো প্রিয়ই, নাতিও অত্যন্ত প্রিয়, তাই না? তো ভগবান সব সময় তার ভক্তদের রক্ষা করার জন্য উন্মুখ হয়ে থাকে, কিভাবে তার ভক্তদের বিভিন্নভাবে সেবা করা যায়। প্রত্যেকেরই তাই আদেশের অধীন এবং আচ্ছা ঊর্ধ্বস্তরে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভাতাদের সঙ্গে যুদ্ধ করবার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তি পূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। তাই যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলি। আমাদের শেষের দিকে এসে গেছি। তাই যুদ্ধ করার আগে অর্জুনের সকলকে দেখতে চেয়েছিলেন, কারা কারা যুদ্ধ করার জন্য এসেছে। এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি আহ উদগ্র ছিল, হুম, তিনি তা দেখতে চেয়েছিলেন। তো এইভাবে আমরা মোটামুটি যুদ্ধের পরিস্থিতিটা তৈরি করার জন্য আমাদের এখানে বিশেষ কিছু ফিলোসফির কথা নেই। এখানে শুধু এই পরিস্থিতিটা আছে, যুদ্ধের জন্য কি কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? তো আমরা এইভাবে তাহলে আমরা দেখতে পেলাম, কি কি দেখতে পেলাম, একদম ছোট্ট সামারি 2 মিনিটে যদি টেনে দিই, সামারিটা এরকম যে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য অর্জুন, তাদের টিম আছে, দুর্যোধনদের টিম আছে, আর ধৃতরাষ্ট্র রাজমহলে বসে আছে। তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞেস করলো যুদ্ধক্ষেত্রে কি হলো। এবার সেটির সঞ্জয় ব্যাখ্যা করছে ধৃতরাষ্ট্রের কাছে যে অর্জুন দের একদিকে আছে, আর দুর্যোধন কি করলো, তার সেনাপতির কাছে গেল, গিয়ে বলল যে সেনাপতির কাছে গিয়ে বলল, দেখুন আপনার শিষ্যরা বা আপনার ছাত্ররা ওইদিকে কেমন ভাবে ব্যূহ রচনা করেছে, বলে আপনারা তৈরি থাকুন। ওদের দিকে কারা কারা বড় বড় যোদ্ধা আছে তাদের নাম বলা হলো। তারপরে দেখলো নিরুৎসাহিত না হয় সেজন্য নিজেদের দিকে কারা কারা আছে সেটাও বললেন। বলে দুই পক্ষের কারা কারা যুদ্ধ করতে এসছে তাদের নাম বলে, যোদ্ধাদের নাম বলে এবার শঙ্খ বাজালেন। এবার যুধিষ্ঠিররা প্রথমে ভীষ্মদেব শঙ্খ বাজালেন, তারপরে
যুধিষ্ঠিরদের টিম শঙ্খ বাজালো, একটা তুমুল হই হট্টগোলের মতো সৃষ্টি হলো। এবার যুদ্ধ শুরু হচ্ছে। এবার অর্জুন তীর তুলে, গান্ডীব তুলে তীর নিক্ষেপ করতে যাবে। তখন ওর মনে হলো যে কাকে মারবে, আগে আগে দেখেই নিক যুদ্ধে কারা কারা উপস্থিত আছে। তাই ভগবানকে বললেন যে উভয়ের সেনার মাঝখানে আপনি রথটি নিয়ে চলুন। এই পর্যন্ত আমাদের আজকে হয়ে থাকলো। আমরা 22 নম্বর পর্যন্ত পড়ে নিলাম, আর 23 থেকে আর দুদিনে হয়ে যাবে। তো আমরা এইভাবেই মোটামুটি 6টা থেকে 7টা করে শ্লোকা আমরা প্রতিদিন পঠন করব। আর এই প্রথমের দিকে যেহেতু আমাদের গল্পের মতো আছে, তাই আমরা একটু দ্রুত যাচ্ছি, অসুবিধা কিছু নেই। আর এখানে স্টোরির মতো আছে। তারপরে আমরা যখন যেখানে ফিলোজফি থাকবে সেখানে আমরা প্রয়োজনে একটু দেরি হলেও আমরা সেখানে সেইভাবে এগোবো। ঠিক? কারো কিছু বলার থাকলে আপনারা প্রশ্ন রেজ করতে পারেন, কোনো কিছু অ্যাডিশন ডিলিশন করতে পারেন, যোগ করা কিছু থাকলে। ক্যামেরা অন করুন। সংখ্যা কম। সংখ্যা কম হলেই উৎসাহ কম হয়ে যায়। সংখ্যা কম হলে চলবে না। সবাইকে, যাদের যাদের আপনারা যুক্ত করেছেন সকলকে নিয়ে যুক্ত হতে হবে এখানে নিয়মিত। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিয়মিতভাবে আমাদের এটি শ্রবণ করতে হবে। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী সম্পূর্ণ সম্মানের সঙ্গে এটাকে আমাদের নিয়মিত পঠন এবং শ্রবণ করতে হবে। তাহলে আমাদের মধ্যে এই যে আমাদের যে পঠন করছি বা আমরা যেটাকে শ্রবণ করছি, তার ফলে তার প্রভাব আমাদের মনের মধ্যে পড়বে। তো নিয়মিত হতে হবে আমাদেরকে, হ্যাঁ। যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা অ্যাটেন্ডেন্স স্ন্যাপ নিয়ে নিই। আর যারা যারা জয়েন করছে না আপনারা তাদের বলবেন তাদেরকে জয়েন করার জন্য। স্ন্যাপ হয়ে গেছে। এবার নেক্সট কারো কিছু বলার আছে, বলার থাকলে বলতে পারেন, অথবা আমরা এখানেই শেষ করবো, হ্যাঁ। বলার নেই কারো কিছু? হরে আজকে কৃষ্ণ। প্রজাতন্ত্র দিবস প্রভু। বলুন প্রভু। আজকে আজকে প্রজাতন্ত্র দিবস 77তম আচ্ছা, উদযাপন করা হচ্ছে। আজকে প্রজাতন্ত্র দিবস 77তম, তাই সকলের আমাদের ইয়েস, স্বাধীনতা খুব দরকার। স্বাধীনতা মানে আমাদের কনস্টিটিউশনের অ্যাপ্লিকেশন হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তো এই কনস্টিটিউশন দ্বারা আমরা চালিত, আমাদের জীবনের কনস্টিটিউশনটাও খুব প্রয়োজন। আর আমাদের জীবনের কনস্টিটিউশনটা তৈরি করে দিয়েছিলেন ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। তাই আমরা আমাদের ভগবদ গীতার আদেশ, যেগুলো আমাদের সংবিধানের মতো আমাদের জীবনের সংবিধান হিসাবে বানানো আছে, সেগুলোকে যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরাও আমাদের স্বাধীনতা ঠিকভাবে ভোগ করতে পারবো। ঠিক ঠিক মনে করিয়ে দিয়েছেন প্রভুজি। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নই, আমরা একটা জাতির মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা সবকিছুর আরো ঊর্ধ্বে আমাদের ভাবতে হবে। আমাদের সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি জিনিসটা এমন যেটি সেখানে মানুষ, স্ত্রী, পুরুষ, কালো, ফর্সা, সর্বপ্রকার উপাধির বাইরে এটি, তাই না? তো আমরা অবশ্যই ভারতীয় হিসাবে আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটা দেশে জন্মিয়েছি যে দেশটি একদম আধ্যাত্মিক, যত কিছু এর মূল জায়গা। তো সেই সঙ্গে আমাদের দেশ রক্ষা, ইয়েস, অবশ্যই কর্তব্য আমাদের সকলের। দেশের প্রতি গর্ববোধ করা, দেশের প্রয়োজনে আমাদের ঝাঁপিয়ে পড়া, সেগুলো তো ক্ষত্রিয়দের কাজ। প্রয়োজন হলে ক্ষত্রিয়ও হতে হবে, আর প্রয়োজন হলে আপনাকে ব্রাহ্মণও হতে হবে, হ্যাঁ। ব্রাহ্মণ হয়ে এই জ্ঞান, পরম জ্ঞান নিজের জন্য ব্যবহার করতে হবে, অপরের কাছে পৌঁছতে হবে। আবার দেশের জন্য প্রয়োজন হলে ভগবান যেমন অর্জুনের পাশে চলে গেছিল ক্ষত্রিয় হয়ে, সেটাও আমাদের সকলকেই সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে বর্তমানে আমাদের যে কাজ, না ফিরে জ্ঞান অর্জন। বলুন, কিছু বলছেন? না প্রথমে কিছু বল। প্রথমে আমাদের জ্ঞান অর্জন, আমাদের নিজেদেরকে আগে তৈরি করতে হবে, তারপরে আমরা এটার অ্যাপ্লিকেশন করব। তাই আর কিছু প্রভু বলবেন? দিলীপ প্রভু। না প্রভু। তো আমাদের আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটু স্বার্থপর হয়ে আগে নিজেকে তৈরি করা, তারপরে অপরকে সাহায্য করা, হ্যাঁ। এটাই কি জ্ঞানের দিক থেকে। হরে কৃষ্ণা।